প্রাণের ক্ষুধা মেটানোর মৌলিক অন্যতম উপকরণগুলোর একটি। আর এই উপকরণকে উপজীব্য করেই সঙ্গীত শিল্পীরা কিন্তু এর রস আস্বাদন করেন, একে হৃদয়ের মণিকোঠায় প্রতিস্থাপন করেন। আবার এই অমীয় সুধা প্রাণে ঢেলে একে নির্দিষ্ট বৈশিষ্ট্য, নিজস্ব আঙ্গিক দিতে কিন্তু জুড়ে দেন নিজের মতো করে অনেক কিছুই, স্বকীয়তা ঢেলে দেন, তৈরি করেন চারাগাছ থেকে মহিরুহু। এমন সঙ্গীত প্রতিভা নিয়ে জন্মান যারা, তাদেরকে আমরা বলি বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তেমনই একজন আমাদের আজ সকালের গানের আজকের আমন্ত্রিত অতিথি শান্তনু বিশ্বাস। শুভ সকাল প্রিয় দর্শক। আজ 24শে আষাঢ় শনিবার, 1424 বাংলা। অনেক কথা হলো, চলুন এবার আমরা গানে চলে যাই। শুভ সকাল। শুভ সকাল। সরাসরি গানেই চলে যাব, তবে তার আগে ছোট্ট করে একটু সম্মুখ ধারণা পেতে চাই যে গানটি দিয়ে সকাল শুরু করবেন আজকে। এই গানটি ট্রিবিউট টু বব ডিলান, মানে বব ডিলানের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাকে উৎসর্গ করা এই গানটি আমরা শুনি। হাতটাকে ছুঁয়েছ, উত্তাপ নিয়েছ, ছড়িয়ে দিয়েছ চারিদিকে চারিদিকে। আমি শীত চাদর খুলে কুয়াশায় পা ফেলে চলেছি তোমার অভিমুখে। হাতটাকে ছুঁয়েছ, উত্তাপ নিয়েছ, ছড়িয়ে দিয়েছ চারিদিকে চারিদিকে। আমি শীত চাদর খুলে কুয়াশায় পা ফেলে চলেছি তোমার অভিমুখে। যে জীবন শুধু আটে পৌরে, তাকে বইছ কেন এমন করে? নামাও তাকে একেবারে, বেঁচে ওঠা নতুন করে। গাছেরা দাঁড়ায় নত মুখে, আমি তোমার অভিমুখে। নাগরিক অভ্যাসে ক্লান্ত, গলা ছেড়ে গাই না তো গান্ত। প্রতিটি মানুষ তাই জানত, তার ভেঙে পড়া মনের প্রান্ত। বিলবোর্ডে মুখ যাই ঢেকে, আমি চলেছি তোমার অভিমুখে। হাতটাকে ছুঁয়েছ, উত্তাপ নিয়েছ, ছড়িয়ে দিয়েছ চারিদিকে চারিদিকে। আমি শীত চাদর খুলে কুয়াশায় পা ফেলে চলেছি তোমার অভিমুখে। চলেছি তোমার অভিমুখে, চলেছি তোমার অভিমুখে। বাহ, বব ডিলানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং আপনি গানটি শুরু করলেন তাকে শ্রদ্ধা জানিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গানটা যেন শুরু হলো, যখন গানের লিরিক যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল যে এই গানের মধ্য দিয়ে সমসাময়িক যে ব্যাপারগুলো বা মানুষের জীবন বোধের যে ব্যাপারগুলো, সেগুলো যেন খুব সহজ ভাষায় চলে এসেছে। সেই ভাবনাগুলো নিয়ে আরো গান শুনতে চাই। আমার চারপাশের, আমার জীবন এবং আমার চারপাশের যে মানুষ, এই সব কিছু নিয়েই গান। তো এই পরেরটা আমি শুনি। এটা হচ্ছে শ্রেণী বৈষম্য, কিন্তু কবিতার মধ্যে ধরা। এখানে আমরা কজন বসে আছি, ওখানে করছে ওরা বাজিমা। ওখানে মিষ্টি মিষ্টি সুখে মৌমাছি, এখানে আমরা কজন খালি হাত। এখানে আমরা কজন বসে আছি, ওখানে করছে ওরা বাজিমা। ওখানে মিষ্টি মিষ্টি সুখে মৌমাছি, এখানে আমরা কজন খালি হাত।
ওখানে ঝলমলে রোদে জোছনা, ওখানে ছাই ধরো যদি হবে সোনা, ওখানে ঝলমলে রোদে জোছনা, ওখানে ছাই ধরো যদি হবে সোনা। এখানে বহুদিন বৃষ্টি পড়ে না, এখানে আমরা কজন নকশা, এখানে আমরা কজন বসে আছি, ওখানে করছে ওরা বাজিমাত, ওখানে মিষ্টি মিষ্টি সুখ মৌমাছি, এখানে আমরা কজন খালি হাত। ওখানে দুলছে সেগুন মঞ্জুরি, ওখানে রোদে ছায়া করছে লুকোচুরি, ওখানে দুলছে সেগুন মঞ্জুরি, ওখানে রোদে ছায়া করছে লুকোচুরি, ওখানে খুঁজেও পাবে না অনাহারি, এখানে আমরা কজন নুন ভাত, এখানে আমরা কজন বসে আছি, ওখানে করছে ওরা বাজিমা, ওখানে মিষ্টি মিষ্টি সুখে মৌমাছি, এখানে আমরা কজন খালি হাত। বাহ, শেষ হয়ে গেল। আমি তো ভাবলাম যে আরো কিছুক্ষণ শুনতে পাবো। এমন একটি পরিবেশ ছিল যেন রকে বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে, গিটার বাজিয়ে গান গাচ্ছে, সেরকমই একটা পরিবেশ পেলাম যেন। এই গানটি যখন লিখেছিলেন বা শুরু করেছিলেন সেটা আনুমানিক কত? এটা অনেক আগে, এটা পোস্টম্যান অ্যালবামের গান, তার মানে 2011 প্রথম যে গানটা করি সেটা ওই আমি আর বাপ্পা একটা অ্যালবাম বার করেছিলাম, তো সেটা 2007। আচ্ছা, এবারে কোন গানটি শুনছি? এবার 2009-এ বার করা একটি অ্যালবাম চিরকুট, ওখান থেকে ঠিক আছে। বর্ষার গান, বর্ষাটা ইমেজের হিসেবে এসছে, যেহেতু আষাঢ় মাস, বর্ষার গানটিও যাবে খুব ভালো। চলুন শুনি। এমন বর্ষা তাও নদী হলো না, এমন বর্ষা তাও নদী হলো না, রাত ছিল চোখে তাই ঘুম ছিল না, রাত ছিল চোখে তাই ঘুম ছিল না, এমন বর্ষা তাও নদী হলো না, এমন বর্ষা তাও নদী হলো না। বলেছিলে অকারণ ভুল বুঝবে না, বলেছিলে অভিমানে ভেঙে পড়বে না, বলেছিলে অকারণ ভুল বুঝবে না, বলেছিলে অভিমানে ভেঙে পড়বে না, বলেছিলে ঘর হবে ঝড় বইবে না, এমন বর্ষা তাও নদী হলো না, এমন বর্ষা তাও নদী হলো না। দূরে নয় কাছে থেকো বলেছো আমাকে, আলো হাসি গান যেন প্রাণ ভরে থাকে, ও দূরে নয় কাছে থেকো বলেছো আমাকে, আলো হাসি গান যেন প্রাণ ভরে থাকে, দূর আরো দূরে গেল কাছে এলো না, এমন বর্ষা তাও নদী হলো না, রাত ছিল চোখে তাই ঘুম ছিল না, রাত ছিল চোখে তাই ঘুম ছিল না, এমন বর্ষা তাও নদী
ভরসা কেন নদী হলো না? যখন গানটি লিখেছিলেন তখন কি ভেবে লিখেছিলেন? আসলে এখন আমার মনে নেই কি হয়ে লেগেছিল, কিন্তু তখন হয়তো কোনো কিছু অনুভূতি হয়েছিল আমার, মনে করতে পারছি না। তাতে চলুন আমরা আবারও গানে চলে যাই। আমার সকাল বেলার পাখি দেখা হলে বলি সে তাকে, আমার সকাল বেলার পাখি দেখা হলে বলি সে তাকে, শুধু কিনার ছুঁয়ে ছুঁয়ে আমি কেমন করে থাকি, শুধু কিনার ছুঁয়ে ছুঁয়ে আমি কেমন করে থাকি, আমার সকাল বেলার পাখি। কেন এমন করে টানে কোনো ভুলে যাওয়া গানে, আমার স্বপ্ন গেরস্থালি তবু একলা লাগে খালি, কেন এমন করে টানে কোনো ভুলে যাওয়া গানে, আমার স্বপ্ন গেরস্থালি তবু একলা লাগে খালি, আমার মাকে নিশীথের পাখি দেখা হলে বলি সে তাকে, আমার মাকে নিশীথের পাখি দেখা হলে বলি সে তাকে, শুধু রাতের তারা গুনে আমি কেমন করে থাকি, আমার সকাল বেলার পাখি। এমন হৃদয় ভরা বান, এমন খোলা আসমান, এক টুকরো চাঁদের ফালি জমে চোখের নিচে কালি, এমন হৃদয় ভরা বান, এমন খোলা আসমান, এক টুকরো চাঁদের ফালি জমে চোখের নিচে কালি, আমার মায়াবতী পাখি দেখা হলে বলি সে তাকে, আমার মায়াবতী পাখি দেখা হলে বলি সে তাকে, নিহার মন খারাপের রাতে আমি কেমন করে থাকি, শুধু কিনার ছুঁয়ে ছুঁয়ে আমি কেমন করে থাকি, শুধু রাতের তারা গুনে আমি কেমন করে থাকি, আমার সকাল বেলার পাখি। বাহ, প্রত্যেকটি গান এর সুর আর কম্পোজিশন মনে হচ্ছে যে একটি থেকে আরেকটি ভীষণ আলাদা। এই যে আপনার গানের মধ্যে যতটুকু জানি যে ক্যারিবীয়, স্প্যানিশ বিভিন্ন ভাষার সঙ্গীতের বিষয়গুলো আপনি তুলে নিয়ে এসেছেন, এর মধ্যে একটু আসলে ওই ধরনের গান মেশানোর আজকে গাইতে চেষ্টা পারছি না, করেছেন। এই ছোট্ট পরিসরে আসলে ওই গানগুলো গাওয়া যায় না, যদি 1 ঘন্টার প্রোগ্রাম হতো তাহলে ওগুলো করে কেন দেখানো যেত। করেছেন সেটা যদি একটু জানতে চাই। আসলে আমি মূলধারা বাংলা গানের সঙ্গে, এটা সবাই করেছে, রবীন্দ্রনাথও করেছেন, মানে বিশ্ব সঙ্গীতের ওখান থেকে নিয়ে আমি মূলধারা বাংলা গানের সঙ্গে মেশাবার চেষ্টা করেছি, তাতে করে মিউজিক খুব রিচ হয়। আচ্ছা, মানে মিশেলের মধ্যে এটাকে অ্যাকালচারেশন বলে, মিউজিকটা খুব রিচ হয়ে যায়। তো আমি ফরাসি চার্চ মিউজিক নিয়ে গান করেছি, বাংলা গান, কিন্তু ওটা শুনলে মনে হবে না যে ফরাসি গান, ওটা বাংলা গানই মনে হবে, কারণ মূলধারা গানের যে ম্যালোডিক স্ট্রাকচার, আমি সেই স্ট্রাকচারের মধ্যে থাকতে চেয়েছি। এবং সেটাই বোধহয় আপনার গানকে অন্যদের থেকে তা না হলে বিশেষায়িত শ্রুতি, করছে, আলাদা আমাদের করছে। আমাদের সাধারণ মানুষের যে শ্রুতি, এটা যে 400-500 বছরের যে শ্রুতিটা বাংলা গানের, এই শ্রুতির সঙ্গে যদি না থাকে না, আমি বিচ্ছিন্ন হয়ে পড়বো। সেরকম শ্রুতির সাথে মেলানো আরো একটি গান আপনার কাছে শুনবো এখন। বলে আমি যাই পড়লো তারা খসে, কেন এমন এসে আবার চলে যায়, বললে আমি যাই পড়লো তারা খসে, কেন এমন এসে আবার চলে যায়,
যদি কাজের ফাঁকে সময় করতে পারো, ইচ্ছে যদি করে আবার দেখা করো, বললে আমি চাই পড়লো তারা খসে, কেন এমন এসে আবার চলে যায়। নিয়ম মেনে চলা তোমার জন্যে নয়, তোমার অবেলা নিয়ে আমার যত ভয়। নিয়ম মেনে চলা তোমার জন্যে নয়, তোমার অবেলা নিয়ে আমার যত ভয়। আসা যাওয়া করলে শুধু থাকলে না একবারও, যদি কাজের ফাঁকে সময় করতে পারো, ইচ্ছে যদি করে আবার দেখা করো, বললে আমি যাই পড়লো তারা খসে, কেন এমন এসে আবার চলে যায়। নদী গেছে মোরে এখন শুধু বালি, পেতাম মুঠো ভরে তখন এখন দুহাত খালি। নদী গেছে মোরে এখন শুধু বালি, পেতাম মুঠো ভরে তখন এখন দুহাত খালি। দুহাতে ফাগুনে নিয়ে থাকি তারপরও, যদি কাজের ফাঁকে সময় করতে পারো, ইচ্ছে যদি করে আবার দেখা করো, বললে আমি চাই পড়লো তারা খসে, কেন এমন এসে আবার চলে যায়। যদি কাজের ফাঁকে সময় করতে পারো, ইচ্ছে যদি করে আবার দেখা করো, বললে আমি যাই পড়লো তারা খসে, কেন এমন এসে আবার চলে যায়। আচ্ছা, যদি ছোট্ট করে একটু জানতে চাই যে গানের কথা, সুর, এই সব কিছুর সাথে সমসাময়িকতা কতটা জরুরি এবং কেন? গানের কথা, সুর এবং গায়কী, এটার সাথে সমসাময়িক যে যে জায়গাটা আছে এটার সঙ্গে একটা সংযোগ থাকতে হবে। কিন্তু আবার এটাও ভাবতে হবে যে আমাদের গানের যারা শ্রোতা, আমি মনে করি যে এরা শিল্পীদের চাইতে অনেক বেশি এগিয়ে থাকেন। তার কারণটা হচ্ছে এরা সারা পৃথিবীর গান শোনেন, ভালো মন্দ নানা রকম গান শোনেন, এবং এই গান শোনার চর্চা তাদেরকে অনেক দূর এগিয়ে রাখে। এই যেমন ধরুন বেঙ্গলের যে অনুষ্ঠানটা এখানে হয়, রাতভর মানুষ দেখে, এখানে অনেক মানুষ আসেন যারা রাতভর ওই গানটা নিয়েই মজে থাকেন। মানে যারা গাইছেন তাদের চাইতে কিন্তু ওই শ্রোতাটি কোনো অংশে কম কিছু নয়। ওই শ্রোতা মানে ওই শ্রোতাটা দক্ষ বলেই গানের শিল্পীকে আরো বেশি দক্ষ হতে হয়। চমৎকার বললেন। আরো একটি গান শুনে ফেলি আপনার এটা শেষ গান? আরেকটি গান পেতেও পারে, আপনি গান শুরু করলে আমরা সময়টা বুঝতে পারবো। কাঁঠাল চাপা গন্ধে বিভোর বাতাস, মাথার উপর ছোট্ট একটি আকাশ, মাঠের কোণে উদাস বিজন ঘাট, চাঁদের আলো চন্দ্র মল্লিকা, সবই আমি যত্ন করে রাখি
দেব তোমায় আবার দেখা হলে। তোমার জন্যে যত্ন করে সাজায় বুকের মধ্যে অনেক গুলো ফাগুন, রুদ্ধ করি মনের এক কোণে ভালোবাসার ছায়ে চাপায় আগুন। এসব আমি যত্নে তুলে রাখি, তোমায় দেব আবার দেখা হলে। চন্দ্রমালা শঙ্খমালা যত কাছে দূরে টানছে অবিরত, তোমায় দেব কামরাঙা কবিতা। আমার যত গাঢ় বিষণ্ণতা সবই আমি যত্ন করে রাখি, দেব তোমায় আবার দেখা হলে। কাঁঠাল চাপা গন্ধে বিভোর বাতাস, মাথার ওপর ছোট্ট একটি আকাশ, মাঠের কোণে উদাস বিজন ঘাট, চাঁদের আলো চন্দ্র মল্লিকা সবই আমি যত্ন করে রাখি, দেব তোমায় আবার দেখা হলে। বাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সর্বকনিষ্ঠ গায়ক আপনি। নিঃসন্দেহে এটি অনেক বড় প্রাপ্তি, এবং তখন থেকে শুরু করে আজ অবধি এতটা পথ গানের সাথে ভালো মন্দ সব ধরনের পরিবর্তনই সঙ্গীতাঙ্গন এসেছে। কোন বিষয়টা, কোন পদক্ষেপটা আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে? আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে এই সময়টা, যে সময়টা আমরা ধীরে ধীরে পেরিয়ে আসছি, নানা প্রতিকূলতার মধ্যে, নানা প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে, নানান উত্থান পতনের মধ্যে। এই সময়টা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, মানে আমার বেঁচে থাকার সঙ্গে যুক্ত যে সময়, এবং এখানে যে যে প্রতিনিয়ত যে বিবর্তনটা হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে, সেটাকে আমি আমার সঙ্গে রাখি, এবং সেটাকে আমি সঙ্গে রেখে নিজেকে ক্রমাগত শিক্ষিত করে তুলি। এবং আপনার কথা ধরেই যদি আমি বলতে চাই একটু, যে জীবনমুখী বলে কোনো কিছু নেই। আসলে আমরা যা কিছুই করছি সব কিছুই তো জীবনের সাথে, সবই জীবনের জীবন, স্রোতে জীবন প্রবাহিত বিমুখ হয় বলে কিছু নেই। আসলে জীবন সবকিছুই জীবনের অনুগামী, জীবনের মুখবর্তী। জীবন জীবন বিমুখ বলে কোনো কিছু আছে বলে আমার তো জানা নেই। এবং এই যে সঙ্গীতাঙ্গনে আপনার যে প্রচেষ্টা একটু পরিবর্তন আনার, সেই প্রচেষ্টা সফল হোক। অনেক ভালো থাকুন, অনেক ভালো করুন, অনেক শুভ কামনা আপনার জন্য রইল। শেষ করব আরও একটি গান দিয়ে, তার আগে একটু দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, গানে গানে কেটে গেল বেলা, একটি সুন্দর মুহূর্ত, সুন্দর ক্ষণ, কিন্তু এখানে শেষ নয়। আগামীকালের পর্ব দেখার আবারও আমন্ত্রণ রইল। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং এনটিভির সাথেই থাকুন। চলুন দাদা, আমরা শেষ গানটি শুনবো আপনার কণ্ঠে। নও নও কাছে, নও দূরে, কেউ কি বেঁধেছে সুর ভুল করে, চোখ বুজে নাও খুঁজে ভোরের বাগান, ডুবে যাওয়া গান, আঘ্রাণে কোনো নারীর টানে
যেও না আছে প্রবঞ্চনা, নও কাছে নও দূরে। রোজ যেখানে গান হতো পদভারে আজও কম্পিত, নদীবিহীন ব্যাকুলতা, তোমাকে ঘিরে যত কথা। তোমার যখন দিনের শুরু, তখন আমার রাত্রি রচনা। আঘ্রাণে কোন নদীর টানে, যেও না আছে প্রবঞ্চনা, নও কাছে নও দূরে। ছিলে তুমি ঘরে বাইরে, নিপুণ কোন অন্ধকারে, তোমার কাছে আসতে যেতে মেশাই কান্না বৃষ্টিতে। এমন করে গভীর চেনা, এমন করে হয় অচেনা। আঘ্রাণে কোনো গানের টানে, যেও না আছে প্রবঞ্চনা, নও কাছে নও দূরে।